আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আজকে আমি চিকেন ফ্রাই করব, তার জন্য এখানে আমি আমার চয়েস মতন চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলো আমার চয়েস মতন বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের চয়েস মতন চিকেন নিতে পারেন, আবার পিসগুলোও বানাতে পারেন। এখন এগুলো আমি একটু পুতার সাহায্যে থেতো করে নিব। থেতো করে নিলে কিন্তু খেতে মজা হবে বেশি। এভাবে থেতো করব যে চিকেনটা যাতে একসঙ্গেই জুড়ে থাকে। এগুলো আমার থেতো করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা একেবারে এমনভাবে থেতো করেছি যে আলাদা হয়ে যায় নাই, একসঙ্গেই আছে। এই যে দেখিয়ে দিলাম। তারপর এখানে আমি সব ধরনের মশলা বেটে নিয়েছি। আজকে আমি সব বাটা মশলাই করব আর ঘরোয়া মশলাই। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব সব ধরনের গরম মশলা বাটা। এখানে জিরা, সাদা কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি সবগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া আধা চামচ পরিমাণ। এখানে মশলার পরিমাণটা আসলে যে যতটা মাংস নেবে সেই অনুযায়ী, তার জন্য যার যার পরিমাণ অনুযায়ী মশলা দিলেই কিন্তু ভালো হয়। তারপর হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিব হাফ চামচ মরিচের গুঁড়া। এটা আমি রাত্রে করেছি, তার জন্য কিন্তু মোবাইলটা হাতে নিয়ে করতে হয়েছে, এই জন্য একটু নড়ানড়ি করলে দুঃখিত। তারপর দিলাম স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আপনারা ঝালটা আপনাদের চয়েস অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম টমেটোর সস। এই সসটা আমি নিজের হাতেই তৈরি করেছি, সসটা ভিডিও করা হয়নি। এখানে আমি 2 চামচ পরিমাণ টমেটোর সস ব্যবহার করলাম। তারপর এখানে 2 চামচ পরিমাণ টক দই ব্যবহার করলাম। টমেটোর সস আর হচ্ছে গিয়ে সয়া সস, এগুলো হচ্ছে গিয়ে মেইন উপকরণ। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, আমি দিলাম না, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা ছিল। আপনারা যদি একদম পারফেক্ট আরও বেশি মজা করতে চান তাহলে একটু টেস্টিং সল্ট দিয়ে দিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। মশলাগুলো মাখা হয়ে গিয়েছে, আধা ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে সমস্ত মশলা মাংসের ভিতর প্রবেশ করবে। তারপরে দেখুন একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন বা শুধু তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনেরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর আমার অনেক সাইলেন্ট বন্ধু আছে যারা নিঃশব্দে আমার ভিডিওটা দেখে, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা, অনেক অনেক দোয়া। তোমরা চাইলেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারো বা কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো যে আমার রান্নাটা তোমাদের কাছে কীরকমের লাগে। তারপর দেখুন আমি কিন্তু একবারে যতটা দিতে পেরেছি দিয়ে দিয়েছি, সবগুলো দেওয়া হয়নি, বাকিগুলো পরে দিয়ে দিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে একদম লো আঁচে ভেজে নিব। যদি জাল বাড়িয়ে ভেজে নিই তাহলে কিন্তু উপর থেকে কালার আসবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না, মানে মাংসটা সিদ্ধ হবে না, আর মশলাটাও কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর বেশ খানিকক্ষণ আমি মিডিয়াম আঁচে জাল করে, মানে একদম অল্প আঁচে জাল করে ঢেকে ঢেকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি।
এভাবেই এটা সময় নিয়ে করতে হবে, তাহলেই কিন্তু খেতে টেস্ট হবে। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, বলে বোঝানো যাবে না। আর এটা খেতে দারুণ হয়েছিল। যারা মুরগি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ মজা হবে। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।